যারা সংসদে গেছেন তারা গেছেন বলেই না জামাতের শিবিরের ভাইরা যখন মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তখন আমি ধরুন সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছিলাম যে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড কিল ইট, মানে একটা ন্যায্যতা তৈরি করুন একজনকে হত্যা করবার জন্য বা তাকে অত্যাচার করবার জন্য, তাকে শিবির বলে ট্যাগ দিন এবং তাকে আপনি নির্যাতন করবার লাইসেন্স পেয়ে যান। এই কথাগুলো কোনোদিন বাংলাদেশের সংসদে উচ্চারিত হতো না। এই কথাগুলো আজ থেকে 100 বছর পরে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংসদের প্রসিডিংসে লেখা থাকতো না যদি না ওই সময় বিএনপির অল্প যে কয়জন সংসদ সদস্য হয়েছিলেন ওনারা যদি না সংসদে যেতেন। এবং আরো প্রিসাইসলি বলতে গেলে আমাকে ইঙ্গিত করা হয়েছে, তো আমি বুঝেছি আমি যদি সংসদে না যেতাম ওনাদের নাম ওই প্রসিডিংসে জীবনেও কোনোদিন লেখা হতো না, অন্তত এই সময়কালে। সো সংসদে গিয়েছিলাম বিষয়টিকে এভাবে না দেখে, ওই সময় এটা জোটের সিদ্ধান্ত এবং জোটের শরিক হিসেবে জামাতও সেই নির্বাচনে অংশ নেয়।